ওয়েলকাম সকলকে। রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা 2026-এর গণিতের আজকে সেকেন্ড স্কুল আমি কমপ্লিট করে দিচ্ছি। এখানে সেকেন্ড স্কুল বেলদা প্রভাবতী বালিকা বিদ্যালয়। এখানে দেখো ফার্স্টে কিছু কোয়েশ্চেন রয়েছে যেগুলো আমি বইয়ে করে দিয়েছি। যে ভাজক ও ভাগশেষের সঠিক সম্পর্কটি কি। এখানে কিন্তু রস্যই দাগেরটা হবে, ভাজক সবসময় কিন্তু ভাগশেষের থেকে বড় হয়, তাই এটা কিন্তু আমাদের রাইট আনসার হয়ে যাবে। নেক্সট আছে 3, 9, 1, 0, 5 এই 5টি সংখ্যা দিয়ে গঠিত 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, অর্থাৎ সব থেকে বড় সংখ্যা সবার প্রথমে যাবে, তারপর সেখান থেকে সব থেকে ছোটতে যাবে। তাহলে 9, 5, 3, 1, 0 কিন্তু আমাদের বৃহত্তম সংখ্যা। নেক্সট, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হয় কিন্তু 1। 2, 4, 7, 5 সংখ্যায় 4-এর স্থানীয় মান কত? 4000। আমি আগের স্কুলেও বুঝিয়েছি স্থানীয় মান কিভাবে বার করতে হয়, তো এটা কিন্তু আমাদের সত্য। অঙ্কে লেখো 7,07,777, তাহলে 7,07,000,777, তাহলে 7,7,7,777। এখানে 4টে ভগ্নাংশ দিয়েছে, এর মধ্যে কোনটি ক্ষুদ্রতম সেটা লিখতে বলেছে। এখানে কিন্তু 1/5 আমাদের ক্ষুদ্রতম। ফাঁকা করে সংখ্যা লিখতে বলেছে, যোগ তো এমনি সহজ, 3 যোগ 6 করলে 9 পাচ্ছি আমরা, 6 যোগ 7 13, 3 এখানে 1 চলে যাবে। আবার সেম ভাবে 5 4 9 হয়, এখানে যেহেতু 1 চলে এসেছিল তাই 10, আবার এখানে 1 চলে আসবে তাই 3 1 4, আর 1 করলে কিন্তু আমাদের 5 হবে। এখানে কিন্তু 2 হবে না, এটা কিন্তু একটু বুঝে করতে হবে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়? আচ্ছা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু আমাদের 10,000, বিয়োগ 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমাদের 9,999, তাহলে সেটার বিয়োগফল কিন্তু 1, তাহলে উত্তর হবে 1 বড়। নেক্সট আছে গ নাম্বার প্রশ্ন 2-এর গ। 2, 1, 3, 2, 0 দিনে কত মাস কত দিন? দিন ও মাস বের করতে কিন্তু আমাদের 30 দিয়ে ভাগ করতে হয়। দেখো 30 দিয়ে ভাগ করে আমাদের উত্তর এসেছে 710, তাহলে 710 মাস 20 দিন কিন্তু আমাদের এখানে উত্তর চলে আসবে। ঘ নাম্বারে বলেছে যে হচ্ছে একটি ভাগ অঙ্কে ভাজক 4258, ভাগফল 34, ভাগশেষ 12 হলে ভাজ্য কত? আমরা ভাজ্য সূত্রটা জানি যে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তাহলে সেই অনুযায়ী ভাজক হচ্ছে আমাদের 4258 গুণ ভাগফল আমাদের 34 এবং ভাগশেষ আমাদের 12। প্রথমে এই দুটোকে গুণ করব, যা উত্তর বেরোবে তার সাথে 12 যোগ করে দিলে কিন্তু আমাদের ফাইনাল উত্তরটা বেরোবে, যেটা 1, 4, 4, 7, 8, 4, সেটাই কিন্তু আমাদের উত্তর এখানে হয়ে যাবে। তারপরে দেখো পরের কোয়েশ্চেন আমাদের বলেছে যে একটি শরৎ রচনাবলীর মূল্য 452 টাকা। প্রবীণবাবু 230 জন ছাত্রছাত্রীর মধ্যে প্রত্যেককে একটি করে বই দেবেন, মোট কত টাকা খরচ হলো? তাহলে বই তিনি কতগুলো দেবেন? 230টি। বইয়ের মূল্য 452 টাকা, তবে খরচ কত হবে? 230কে দিয়ে 252কে গুণ করে দিলেই কিন্তু বেরিয়ে যাবে। উত্তর হবে 103,960 টাকা, দুটোকে গুণ করলে কিন্তু বেরিয়ে যাবে। পরের কোশ্চেন আমাদের বলেছে 3-এর 1 নম্বর, একজন ফল ব্যবসায়ী 20 টাকা দামের 2576টি তরমুজ কিনেছেন এবং প্রতিটি তরমুজ 24 টাকা করে বিক্রি করেছেন। তিনি মোট কত টাকা দিয়ে তরমুজ কিনেছেন? তাহলে কিনেছেন কিন্তু আমাদের 20 দিয়ে 2576কে গুণ করলে বেরিয়ে যাবে। দেখো আমি করে দিয়েছি, 51,520 টাকা আমাদের বেরিয়েছে খরচ। তারপর বলেছে তিনি তরমুজ বিক্রি করে মোট কত টাকা পেলেন? তরমুজ ছিল 2576টা, বিক্রি করলেন 24 টাকা দিয়ে, তাহলে এখানে দেখিয়ে দিচ্ছি, এই যে দুটোর গুণফল করলে কিন্তু আমাদের 61,824 টাকা বেরোচ্ছে। তিনি কত টাকা বেশি পেলেন? এখানে কিন্তু বিক্রি করার থেকে তিনি কেনার দামটা বিক্রি বিয়োগ করলেই কিন্তু আমাদের উত্তর বেরিয়ে যাবে। আমি এখানে প্রপারলি লিখে দিয়েছি অ্যাপ্রোপ্রিয়েটভাবে। তিনি মোট 51,520 টাকা দিয়ে তরমুজ কিনেছেন, তিনি তরমুজ বিক্রি করে 61,824 টাকা পেয়েছেন এবং বিক্রি করে তিনি টাকা বেশি পেলেন 10,304 টাকা। তারপরে আমাদের 3-এর খ নম্বর প্রশ্ন এখানে আছে, শ্যামলবাবু 6 মাসের আয় দিয়ে 8 মাসের সংসার খরচ চালান। শ্যামলবাবুর মাসিক খরচ 18,000 টাকা হলে তার মাসিক আয় কত? আচ্ছা, আগেও এরকম একটা অঙ্ক ছিল, কিন্তু সেখানে কিন্তু পুরো মাসের আয়টাই চেয়েছিল, এখানে মাসিক আয় চেয়েছে, অর্থাৎ 1 মাসেরটা কিন্তু আমাদের বার করে দিতে হবে। তো এতটুকু তো আমরা জানি আগের বারের অঙ্কটার মধ্যে, যেটা আমি বুঝেছিলাম যে মাসিক খরচ 18,000 টাকা, তাহলে 8 মাসের খরচ আর মাসিক আয় আমাদের 6 মাসের আয় কিন্তু সেম হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা 8 মাসের খরচটা বের করব। এবার মাসিক আয় আমাদের যেহেতু মাসিক আয় বের করতে যেটা মাসিক খরচ হয়েছে তাকে 6 দিয়ে ভাগ করলে কিন্তু আমরা মাসিক আয়
বের করে নিতে পারবো, তাহলে আমাদের ফাইনাল উত্তর বেরোবে 24,000 টাকা। তারপরে আমাদের একটা গুণ অঙ্ক দিয়েছে, সেটা দিয়ে বাস্তব সমস্যা তৈরি করে সমাধান করতে বলেছে। তো এখানে এই যে এটা হচ্ছে আমাদের প্রশ্ন, সমস্যা হচ্ছে একজন শাড়ি ব্যবসায়ী 5,279 টাকার 2টি শাড়ি বিক্রি করলেন, তার মোট আয় কত হলো? তাহলে তার আয় হলো, দুটোকে কিন্তু আমরা গুণ করে দেবো, এই যে গুণফল বেরিয়েছে 153,091 টাকা। তাহলে উত্তর লিখে দেবো, তার আয় হলো 153,091 টাকা। আজকের মতো এতটুকুই। পরের ভিডিওতে আমি 3 নম্বর স্কুলটা সলভ করে দেখাবো। আগের ভিডিওতে 1 নম্বর স্কুল সলভ করা আছে, কারোর অসুবিধা হলে কিন্তু অবশ্যই দেখে নিতে পারো। আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।